একজন নেতা ইমাম, ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা, ইমাম মানে শাসক, উনি আহত হয়েছে, উনি পড়ে গেছেন। আমাদের সালাত থেকে এখনো কি হয় না, ছুটি হয় নাই, সালাত চলবে। ওনাকে সরিয়ে দিয়ে পরবর্তী ইমাম দাঁড়িয়ে গেছেন, না দাঁড়িয়ে যান নাই। এই জন্য ইসলামে ব্যক্তি গুরুত্বপূর্ণ না, ইসলামে আদর্শটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে বলা হয় অমুককে শেষ করে দেওয়া হবে, ব্যক্তিকে শেষ করে দেওয়া হবে, ইসলামের আদর্শকে কেউ শেষ করতে পারবে না। ওমরকে সরাই কি নামাজ শেষ করা গেছে? ওমর সেন্সলেস হয়ে পড়ে গেছে, পিছন থেকে একজন এসে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বাড়িতে নেওয়া হয়েছে, গামছা বেঁধে তার পেটের লাড়ি বুড়িটা কোন রকম আটকে রাখা হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুধ দেওয়া হয়েছে মুখের ভিতর, দুধ পেট থেকে বের হয়ে চলে যাচ্ছে। কি পরিমাণে আহত হলে সেই আহত লোকটা যখন কিছুটা চিকিৎসার শেষ করে তার সেন্স ফিরেছে, সেন্স ফেরার পর প্রথম জিজ্ঞেস করেন, আমার আঘাত করছে কে, ওই লোক ধরতে পারছো কিনা, এটা জিজ্ঞেস করছে। তোমরা কি করলা, কি দায়িত্ব ছিল তোমাদের? আমার মতো ওমরকে চাকু মেরে চলে গেল আর তোমরা এখানে ঘোড়ার ঘাস কাটছো, এটা জিজ্ঞেস করছে না? তাহলে জিজ্ঞেস করছে যে ওরে পুলিশ গ্রেফতার করছে কিনা। স্থির স্থির সালাত, সালাত আপনাকে স্থিরতা শেখায়, ধৈর্য শেখায়, সহনশীলতা শেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান মুসল্লিদেরকে সামনে রেখে জিজ্ঞেস করলেন, আমি তো এক রাকাত আদায় করেছি, আর এক রাকাত তোমরা শেষ করতে পারছো কিনা? আর এক রাকাত সালাত, ফজরের সালাত শেষ হয়েছে কিনা? এই দায়িত্ব কি তোমরা পালন করতে পারছো? ফজরের 2 রাকাত সালাত আমি 1 রাকাত শেষ করে আসছি, আর 1 রাকাত তোমরা দায়িত্ব নিয়ে শেষ করতে পারছো। দিস ইজ ইসলাম, দিস ইজ লিডার, দিস ইজ স্পিরিট অফ ইসলাম। আপনি আহত হয়ে যাবেন, আপনি শহীদ হয়ে যাবেন, কিন্তু ইসলামের দায়িত্ব পালন চলমান ছিল, আছে এবং